সহসাই শেষ হচ্ছে না ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত। অবরুদ্ধ গাজা, লেবানন সহ মধ্যপ্রাচ্যের একটি বড় অঞ্চল জুড়ে লম্বা সময় ধরে বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। প্রতিরোধ যোদ্ধাদের রোষানলে পিষ্ট হয়েও একের পর এক হামলা পরিচালনা করে চলেছে নেতানিয়াহুর বাহিনী। ধারণা করা হচ্ছিল যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহু শুধু নিজের স্বার্থে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই ধারণাকে এবার সত্য বলে উল্লেখ করে ইসরায়েলের সেনাবাহিনী IDF এর অবসরপ্রাপ্ত জেনারেল ইসরায়েল চিফ বলেছেন যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দার জন্যই গাজা ও লেবাননে যুদ্ধ জারি রেখেছেন। গেল রবিবার ইসরায়েলের সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল 12-কে দেওয়া এক সাক্ষাৎকারে জিভ এসব কথা বলেন। তিনি দাবি করেন নেতানিয়াহুর এই বিষয়টি নিয়ে আপত্তি তোলার কারণেই মন্ত্রিত্ব হারাতে হয়েছে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টকে। জিভ বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের প্রাথমিক ও প্রধান লক্ষ্য ছিল হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করা, কিন্তু যুদ্ধ শুরুর অল্প কিছু দিনের মধ্যেই আমরা বুঝলাম জিম্মিদের মুক্ত করা এই যুদ্ধের অগ্রাধিকার নয়। তিনি আরও বলেন, শুরু থেকেই যুদ্ধের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন নেতানিয়াহু। মূলত তার নির্দেশনার কারণে একসময় জিম্মিদের মুক্ত করার প্রাথমিক লক্ষ্য গুরুত্বহীন হয়ে পড়ে। নেতানিয়াহু নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দাকে প্রাধান্য দিয়ে যুদ্ধের নির্দেশনা দিতে থাকেন। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এই নিয়ে আপত্তি তোলার কারণে তাকে মন্ত্রিত্ব হারাতে হয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশটির নিরাপত্তা সংক্রান্ত নথি চুরি হয়েছে। এ চুরির দায়ে প্রাথমিকভাবে যারা দোষী সাব্যস্ত হয়েছেন তাদের মধ্যে নেতানিয়াহুর একজন সহকারীও রয়েছেন। চ্যানেল 12-কে এ প্রসঙ্গে ইসরায়েল চিফ বলেন, নেতানিয়াহু নিজে মিথ্যে দিয়ে পরিবৃত, তার মধ্যে সত্যতার কোনো নামগন্ধ নেই। তার সহকারীরাও যে তার মতোই হবে এটাই স্বাভাবিক। উল্লেখ্য যে 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকায় নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালায়। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে ওই দিন থেকেই গাজায় নৃশংস অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও তা উপেক্ষা করে এখনও গাজায় অভিযান জারি রেখেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এর মধ্যে একযোগে ইসরায়েল স্থল ও বিমান হামলা শুরু করেছে লেবাননে, যার ফলে লেবাননেও এখন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। গাজায় নির্মম অভিযানের জেরে নেতানিয়াহুর বিরুদ্ধে ইতিমধ্যে গণহত্যা মামলা দায়ের হয়েছে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ইতোমধ্যেই শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে হামাস, হিজবুল্লাহ সহ অন্যান্য সাহসী যুদ্ধবিরোধী সংগঠনগুলো, যার ফলে যুদ্ধে হেরে যাওয়ার ভয় অনেকটা আঁকড়ে ধরেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। আবার গেল অক্টোবর মাসে নেতানিয়াহুর বাসভবনে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলা রীতিমতো ঘুম হারাম করে দিয়েছে তার। জানা গেছে, নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত নেতানিয়াহু হিজবুল্লাহর শক্তিশালী ড্রোন হামলার পর থেকেই একটি সুরক্ষিত বাংকার থেকে কাজ করছেন। ওই বাংকার থেকেই অফিস করছেন তিনি। রবিবার ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12-এর সূত্রে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রায় মাসখানেক সময় ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে ভূগর্ভস্থ একটি সুরক্ষিত কামরা বা বাংকার থেকেই বেশিরভাগ কাজ করছেন। গত 19 অক্টোবর ভূমধ্য সাগরের উপকূলবর্তী শহর সিজারিয়ায় অবস্থিত তার বাড়িতে হিজবুল্লাহ ড্রোন হামলার পর থেকেই সেখান থেকে অফিস করছেন তিনি। এমনকি নিরাপত্তা সংকটে নিজের ছেলে আভনের বিয়ের তারিখও পিছিয়েছেন তিনি। তবে খুব শীঘ্রই এই বিয়ের আয়োজন হচ্ছে না বলে জানা গেছে। উল্লেখ্য যে নেতানিয়াহুর বাড়িতে হিজবুল্লাহ যে ড্রোন হামলা চালায় তাতে তার বাড়ির একটি কক্ষের জানালার কাঁচ ভেঙে গেছে। যদিও সে সময় নেতানিয়াহু বা তার পরিবারের কেউই বাড়িটিতে ছিলেন না, তবে হামলার পর নেতানিয়াহুর ভয় যেন কিছুতেই কাটছে না। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সহকর্মীদের বলেছেন, ড্রোন ও অন্যান্য হামলার ঝুঁকির কারণে তাকে সুরক্ষিত একটি ভূগর্ভস্থ কক্ষে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং পরিচিত স্থায়ী স্থানগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে।
এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে বর্তমানে 3টি দুর্নীতির মামলা চলমান আছে। আদালতে কোনো নিরাপত্তা কক্ষ না থাকায় মামলার জন্য আদালতে সাক্ষ্য দিতে যেতে পারছেন না নেতানিয়াহু। এ কারণে তার আইনজীবীরা তার সাক্ষ্য দেওয়ার নির্ধারিত সময় পিছিয়ে দেওয়ার আবেদন করেছেন। নেতানিয়াহুর সাক্ষ্য প্রদান আগামী 2 ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে লেবাননে স্থল আক্রমণ সম্প্রসারণের অনুমোদন করেছে ইসরায়েলি সেনাপ্রধান। 10 নভেম্বর রবিবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে স্থল আক্রমণ সম্প্রসারণের অনুমোদন করেছে ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভি। যেদিন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছিলেন ইসরায়েল হিজবুল্লাহকে পরাজিত করেছে, সেদিনই তিনি সেনাবাহিনীকে ওই বিষয়ে অনুমোদন করেন। গেল বৃহস্পতিবার রাতে নেদারল্যান্ডে ইসরায়েলি ফুটবল সমর্থকদের উপর হামলা চালায় স্থানীয় কিছু বিক্ষোভকারী। এই ঘটনার পর ইসরায়েল তাদের সমর্থকদের দেশে ফিরিয়ে আনার জন্য নেদারল্যান্ডসে বিমান পাঠায়। ইসরায়েলি ফুটবল সমর্থকদের সঙ্গে স্থানীয় এই সংঘর্ষের রেশ ধরে গত 8 নভেম্বর শুক্রবার আমস্টারডামে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ নিষিদ্ধ করেছিলেন নগরের মেয়র ফেমকে হালসেমা। কিন্তু সে নিষেধাজ্ঞাকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে স্থানীয় সময় রবিবার আমস্টারডাম জুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেছেন শত শত মানুষ। সে সময় নগরের ড্যাম স্কোয়ারে জড়ো হওয়া বিক্ষোভকারীরা গাজায় গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে স্লোগান দেন। ড্যাম স্কোয়ারের শান্তিপূর্ণ জমায়েত থেকে শতাধিক আন্দোলনকারীকে আটক করেছে আমস্টারডাম পুলিশ। এর আগে ইসরায়েলি সমর্থকদের সঙ্গে সংঘর্ষ প্রসঙ্গে আমস্টারডামের পুলিশ প্রধান পিটার হোল্লা জানান, বৃহস্পতিবার স্থানীয় ক্লাব আয়াস্কের বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচের আগে ইসরায়েলি দল মাক্কাবি তেল আবিবের সমর্থকরা আমস্টারডামে ভাঙচুর চালিয়েছে বলে তাদের তদন্তে উঠে এসেছে। তারা ড্যাম স্কোয়ারে ফিলিস্তিনি পতাকা পুড়িয়েছে এবং একটি ট্যাক্সি ভাঙচুর করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে মাক্কাবি সমর্থকদের ম্যাচ চলাকালে গণহত্যার পক্ষে এবং আরব বিরোধী স্লোগান দিতে দেখা যায়। ম্যাচ শুরু হওয়ার আগে স্পেনের বন্যা দুর্গতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের সময়ও তাদের বাঁশি বাজাতে এবং স্লোগান দিতে দেখা যায়। ধারণা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে পড়ার পরই ম্যাচ শেষে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ বাধে ইসরায়েলি সমর্থকদের। এই সংঘর্ষে জড়িত থাকা সন্দেহে 60 জনের বেশি স্থানীয় নাগরিককে গ্রেফতার করেছে আমস্টারডাম পুলিশ। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন চলছেই। লেবাননের বিভিন্ন জায়গায় গত রবিবার ইসরায়েলের চালানো বিভিন্ন হামলায় কমপক্ষে 40 জন নিহত হয়েছে। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। অন্যদিকে সোমবার রিয়াদে অনুষ্ঠিত আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর যৌথ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা ও লেবাননে যে সংকট দেখা দিয়েছে তার সুরাহা করতেই এই সম্মেলন ডাকা হয়েছে। সম্মেলনে দেওয়া ভাষণে গাজা ইসরায়েলের অভিযানের নিন্দা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফিলিস্তিনে এখনও নির্বিচার গণহত্যা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েল। কোনো আন্তর্জাতিক নিয়ম নীতি তাদের নৃশংস হত্যাযজ্ঞ থেকে বিরত রাখতে পারছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণ চায় তুরস্ক, যার জন্য মুসলিম বিশ্বকে মধ্যপ্রাচ্যের পাগলা ঘোড়া ইসরায়েলের লাগাম টেনে ধরার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান বেশ কয়েকবারই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে তেল আবিবের হামলা থামানোর মতো কোনো উদ্যোগ দেখতে না পেয়ে সম্প্রতি মুসলিম দেশগুলোর কড়া সমালোচনা করেছেন এরদোয়ান। তিনি বলেছেন তারা ব্যর্থ। 11 নভেম্বর সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন OIC এবং আরব লীগের একটি যৌথ শীর্ষ বৈঠকে তিনি এ মন্তব্য করেন। খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি।
উক্ত বৈঠকে গাজায় চলমান গণহত্যা মোকাবিলায় মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়ার অভাবের সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি মনে করেন, যখন কিছু পশ্চিমা দেশ ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিচ্ছে তখন আরব দেশগুলোর ভূমিকা অসাড়। এরদোয়ান বলেন, মুষ্টিমেয় কিছু পশ্চিমা দেশ ইসরায়েলকে সব ধরনের সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দিয়েছে, অথচ মুসলিম দেশগুলো পর্যাপ্ত প্রতিক্রিয়া জানাতে ব্যর্থতার কারণে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের লক্ষ্য হল গাজায় বসতি স্থাপন করা, পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপস্থিতি দূর করা এবং শেষ পর্যন্ত এই অঞ্চলকে তাদের ভূখণ্ড হিসেবে সংযুক্ত করা। এই লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগোচ্ছে ইসরায়েল। আমাদের অবশ্যই এটি প্রতিরোধ করতে হবে। এরদোয়ান আরও বলেন, ইসরায়েল এ পর্যন্ত গাজা ও অন্যান্য ফিলিস্তিনি ভূখণ্ডে প্রায় 50,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের মধ্যে 70% নারী ও শিশু। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে মানবিক সহায়তা প্রদানের জন্য জরুরি সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে এরদোয়ান বলেন, ইসরায়েল গাজায় মানবিক ত্রাণ বিতরণ সহ্য করতে পারছে না। তুরস্ক যেসব ত্রাণ পাঠাচ্ছে সেসব কয়েক মাস ধরে মিশরে অপেক্ষায় থাকতে হচ্ছে। এরদোয়ানের তথ্য মতে আঙ্কারা এ পর্যন্ত গাজায় 84,000 টনেরও বেশি সাহায্য পাঠিয়েছে এবং নিষেধাজ্ঞা উঠে গেলে আরও অনেক কিছু পাঠাতে প্রস্তুত। মুসলিম দেশগুলোকেও এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে একঘরে করার জন্য চাপ বাড়ানো অত্যন্ত জরুরি, যতক্ষণ না তাদের আগ্রাসন শেষ হয়। এ সময় তিনি জানান, তুরস্ক গত এপ্রিলে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে এবং তিনি আশা করেন যে অন্যান্য মুসলিম দেশগুলোও একই পদক্ষেপ নেবে।